আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কি না? আমি ব্যক্তি বিশেষ কথা বলছি না, কিন্তু দৃষ্টান্ত এই জন্য দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। মোহাব্বতের সাথে বলেন না, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। না না, আপনারা ভালোবাসেন না মনে হয়, জোরে বলতে হবে। কারাগারে কেটেছে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন আল্লাহু আকবার। নেতৃত্ব দৃষ্টান্ত এইরকমই হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত খুব কম জায়গায় হুজুররা ছিল। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় তোমরা থাকলা আর হুজুররা দেশ খাইলো, এটা যেমন মিথ্যা কথা। এই বাংলার জমিনে আলেমদেরকে তকমা লাগিয়ে বারবার করে ছোট করা হয়েছে। এই দিনাজপুরের বুকে রংপুর বিভাগের আবু সাইদ বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে প্রমাণ করেছে আমরা মফিজ এলাকার লোক নই। যদি ইসলামের বাতি যদি জ্বলে তো উত্তরবঙ্গ থেকেই জ্বলবে। কথা বলে ঠিক কিনা? তাওহীদি জনতা কথা শোনেন, কথা শোনেন। আমরা দিন কায়েমের নির্ভীক সৈনিক। আমরা আগেও বাতিলদেরকে ভয় পাই নাই, ভবিষ্যতেও পাবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত। রাজি আছি না নাই? আজকের মাহফিলের শুরুতে আমি দীপ্ত শপথ নিয়ে এক বাগে এক যোগে বলে দিতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। এজন্য যদি তাজা রক্ত যদি জমিনে ঢেলে দেওয়া লাগে, আমি হারুন রশিদ দিনাজপুরি আগে ঘোষণা করলাম, আমি আমার বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দেব। তবু বাতিলের কাছে আমরা ক্ষমতা ছাড়তে চাই না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর বিজয় হবে কোরআনের বিজয়। কেউ রুখে দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ভয় পাচ্ছেন? আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই? জিহাদ এটা খুব পবিত্র একটা শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ যদি জঙ্গিবাদ হতো রাসূল কোনোদিন জিহাদ করতে যাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? জিহাদ হচ্ছে পবিত্র শব্দ। দিন যখন ভুলুণ্ঠিত হয় তখন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য মুসলমানদের জন্য জীবন দেওয়া ফরজ হয়ে যায়। আজকে সেই সময় মনে হয় আসে নাই। এ মুসলমান কথা বলেন, আসে নাই? আজকে সেই সময় যেন ধারাবাহিকভাবে সমুদ্রের ঢেউ যেন একটির পর একটি আঘাত হানে, আবার পানিগুলি সরে চলে যায়। সমুদ্রে কূলে যখন কক্সবাজারে মাহফিলে গেলাম, সমুদ্রের কাছে দাঁড়িয়ে দেখতেছিলাম অপলকে তাকিয়ে পানিগুলো আসতেছে, বিশাল বিশাল ঢেউ, আবার চলে যাচ্ছে। আল্লাহ যেন ওই সমুদ্রের পানি দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, জীবন অতিবাহিত হবে, জীবন চলে যাবে। যারা আল্লাহর রাহে জীবন দিবে তারাই প্রকৃতভাবে দ্বীনের জন্য জীবন দানকারী, তারাই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? জীবন আপনি যদি আল্লাহর রাস্তায় দেন তাও যাবে, আর যদি মুনাফিকের মতো ঘরের ভিতর বসে থাকেন তাও যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার জীবনের মৃত্যুর জিম্মাদার। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের যে গাইডলাইন, এটা পুরোটাই আল্লাহ তাআলা রেকর্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে তার কিতাবে লিখে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর আকারে কথা শোনেন মুসলমান, ঈমান বৃদ্ধি হয়ে যাবে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলেন, সূরা মূল 2 নম্বর আয়াত, কোট করে নিয়ে বাড়ির মধ্যে যাবেন, হুজুর ওয়াজ করে চলে যাবে, গাঁজাখুরি গল্প বলার জন্য বসি নাই। ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন।
আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের হায়াত আর মউত এটা একটা বাইন্ডিং করে দিয়েছি। কেমন বাইন্ডিং? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ আগে মৃত্যু তারপর জীবন দিয়েছি। আগে কি দিয়েছে? মৃত্যু আগে নির্ধারিত। ও মুসলমান, মুনাফিকি হয়ে ঘুরে বেড়ালেও আল্লাহ আপনার জীবনটা শেষ করে দিবে। ইমানদারের মতো যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করেন, তাও আপনার জীবনটা নির্ধারিত সময়ে চলে যাবে। পার্থক্য হলো একটা, সেটা হলো আপনার মৃত্যুটা শাহাদাতি মৃত্যু হবে, আর আরেকটা মৃত্যু হবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মউত তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন মৃত্যু আর জীবনের খেলা তোমাদেরকে দিলাম তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে স্পষ্টভাবে আয়াতের মধ্যে উল্লেখ করে ডাকতে বলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল করতেছে, আমি আল্লাহ দেখতে চাই কে খারাপ আমল করতেছে। বলেন তো, দুনিয়ার মধ্যে সব আমল আমাদের ভালো এবং খারাপ আমল যিনি দেখতেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো এবং মন্দ দুইটাই দেখতেছেন। যদি আল্লাহ ভালো এবং মন্দ দুইটাই দেখে থাকে, তাহলে ঘরের কোণে বসে থাকার দরকার নাই। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য জীবন দেব। বাতিলের কাছে আগেও মাথা নত করিনি, ভবিষ্যতেও আমরা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? শাহাদাতের তামান্না যাদের অন্তরে থাকবে না, তাদের মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহু আকবার বলে। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আমাদের জয়। ঠিক কিনা বলে? যতদিন শাহাদাতের তামান্নায় উজ্জীবিত ছিল সাহাবীরা, ততদিন বাতিল শক্তি কোনদিন সাহাবীদের গায়ের টুকা শব্দ দেয় নাই। 32 বছর খোলাফায়ে রাশিদের শাসনামল কোনদিন বাতিলেরা মাথা ঢুকানোর সাহস পায় নাই। আইম্মায়ে মাসাজিদেরা যারা দেশ শাসন করেছে, কোনদিন বাতিলেরা ঢুকার সাহস পায় নাই। যতদিন মুনাফিক গাদ্দাররা মাথা ঢুকিয়েছে, সেদিন থেকে মুসলমান নির্যাতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুনাফিক ঢুকে আছে। ঠিক না বে ঠিক? এজন্য শাহাদাতের তামান্না থাকবে মুমিনদের। মুনাফিকেরা কোনোদিন শাহাদাতের তামান্না আনতে পারে? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আমাদের জয়। ঠিক কিনা বলে? ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আমাদের জয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখনো যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, আজকে এই দিনই মজমা, এই কোরআনের মাহফিল আর অল্প সময় থাকবে। কথা বলেন ঠিক কিনা? চলে যেতে হবে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, মুসলমান কেন এই তাফসির মাহফিলের প্রতি আমরা গুরুত্ব দেই, কেন গুরুত্ব দেওয়া হয়? এজন্য আপনারা যারা উম্মি মানুষ এসেছেন, অনেকেই আজকে বাংলার জমিনে তাফসির থাকার কারণে বাতিলেরা আমাদের উপর তেমন একটা গুরুভার
বহন করতে পারে না, কারণ তারা যখনই যেটাতে হিট করে আমরা তাফসীর মাহফিল থেকে সেখানে বাধা দেই। কথা বলেন ঠিক কি না? যখন কোরআনকে তারা অবমাননা করে আমরা কি ছাড় দেই? জোরে বলেন ছাড় দেই? রাসূলকে নিয়ে যখন কটূক্তি করে আমরা কি ছাড় দেই? কোন রকমের জীবন চলে যায়, তবুও বাতিলের কাছে আপোষহীনভাবে কোনোদিন মাথা আমরা নত করিনি। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনাদের খেদমতে সূরাতুল কাউসার 3টি আয়াতে কারিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের ভিতরে যে নেয়ামত দান করেছে, তাফসিরে কাবীরের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ উম্মতে মুহাম্মদের জন্য সূরাতুল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে দামি নিয়ামত সূরাতুল কাউসার। এই ছোট্ট সূরা থেকে আমি আপনাদের এলাকার সন্তান, এই ছোট্ট সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। অনেকে আবার চিন্তা করতেছেন এই সূরার অনেক আলোচনা শুনেছি হুজুর, কিন্তু আসেন আজকে এই সূরা থেকে আমরা তাফসীর থেকে 3টা তাফসীর থেকে আমি সামারাইজ করে আজকে কথা বলবো। অল্প সময় থাকবো না ফাটবো? থাকবো না চলে যাব? আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন না একটু হাতটা জাগান তো। আল্লাহু আকবার। কামাল ভাই এতগুলি মানুষ থাকবে না, থাকবেন কে কে একটু হাতটা জাগান। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, যারা আমরা দিন আন্দোলনের কাজ করি, আল্লাহর কসম করে বলি সূরাতুল কাউসার তার উজ্জ্বল দৃষ্টান্ত। যেন আল্লাহ মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিয়ে উম্মতে মুহাম্মদীকে সান্ত্বনা দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, শানে নজুল তাফসীর করতে গেলে সর্বপ্রথম আয়াতের শানে নজুল কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াত নাজিল করলেন, একটু গভীর মনোযোগ দেন। কেন আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করলেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন দামি একটি সূরা সূরাতুল কাউসার, কোরআনের মধ্যে 108 নম্বর সূরাই, যার স্থান আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, জিজ্ঞাসা করতে চাই মুসলমান জবান খুলে বলবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নবী নির্যাতনের শিকার হয়েছিল না হয় নাই? আসতে বলবেন না, হয়েছিল না হয় নাই? কম না বেশি? আল্লাহর নবী মক্কার মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হতে দেরি হতো, কাফেরেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতনের স্টিম রোলার চালাতে দেরি করতো না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শারীরিকভাবে নির্যাতন করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানসিকভাবে নির্যাতন করত। মুসলমান ভাইরা আমার একটু গভীর মনোযোগ দেন। দুইটা দিক আল্লাহ রাব্বুল আলামিন চালু রাখেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন একটু হাতটা জাগান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, সভাপতির আগমন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর যখন নাজিল করতে শুরু করলেন, আল্লাহ নবীর উপর অমানবিক নির্যাতন শুরু হলো। নির্যাতনের প্রকার ছিল দুইটা। তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, নির্যাতনের ধরন ছিল দুই প্রকার। 1 নাম্বার শারীরিক নির্যাতন, 2 নাম্বার মানসিক নির্যাতন। মুসলমান একটা জিনিস মনে রাখতে হবে, শারীরিক নির্যাতন মানুষের সহ্য করা যায়, মানসিক নির্যাতন কিন্তু সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে বসে আছি ভাই, অনেকেই দেখবেন আমাদের পার্শ্ববর্তী পর্দানিশী আমার মা বোনেরা, যেহেতু আমার বাড়ি বাসেরাত, পাশেই আমার এলাকা বাড়ি, আমার মা এখানে এসেছে, আমার চাচিরা এসেছে, এজন্য একটু গভীর মনোযোগ দেন। কথা হুশ করে বলা লাগবে, তারপরও বোঝানোর জন্য বলতেছি। এখানে অনেক আল্লাহর বান্দারা বসে আছেন যারা স্ত্রীর নির্যাতনের শিকার, সেটা শারীরিক না মানসিক? যারা বলেন না কেন?
জোরে বলেন, মানসিক না শারীরিক? আমাদের স্ত্রীরা বর্তমান সময়ে এমন টর্চার করে ভাই, মানসিক নির্যাতনে অনেক রোগী এখন মানসিক রোগীতে আক্রান্ত। কথা বলেন ঠিক না বেঠি? যাক, ভালোই নির্যাতন করে মা বোনেরা, বোঝা গেল না? ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। শারীরিক নির্যাতন মানুষ দেখতে পায়, মানসিক নির্যাতন দেখতে পাওয়া যায় না। তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কাফের মুশরিক আল্লাহ নবীর উপর নির্যাতন করত, নির্যাতনটা সামান্য ছিল না। আল্লাহ নবী যখন সিজদার মধ্যে যেত, কাফের মুশরিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর উটের নারী ভুঁড়িগুলি চাপিয়ে দিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। দ্বীন আন্দোলনের কাজ করতে গিয়ে যারা জেলের মধ্যে গেছেন, দ্বীন আন্দোলনের কাজ করতে গিয়ে যারা বাড়িতে ঘুমাতে পারেন না, দ্বীন আন্দোলনের কাজ করতে গিয়ে যারা রাস্তার মধ্যে, যারা এলাকার মধ্যে যারা নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহর কসম করে বলি শুধু ধৈর্য ধরেন, আপনার মরতে দেরি হবে, জান্নাত পেতে আপনি দেরি করবে না। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। যার নির্যাতন যত তার ঈমান তত। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একাই নির্যাতনের শিকার হয়েছে না, না না, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে এত পরিমাণে ভালোবাসতেন। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। দ্বীন আন্দোলন করতে গিয়ে কতটুকু নির্যাতনের শিকার আপনি হয়েছেন, সূরাতুল কাউসারের তাফসীর থেকে আপনি কথাগুলি শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির মধ্যে বসে আছেন, হঠাৎ করে তিনি একটা শব্দ তিনার কানের মধ্যে আসলো। এই শব্দ সাধারণ কোনো শব্দ নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন যাচ্ছিল, হযরতে আবু বকরের চোখ দুইটাকে কাফেররা এমনভাবে চাপ দিয়েছিল, আবু বকরের চোখ উপরে যাওয়ার মতো হয়েছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। পর্দা নিশি আমার মা বোনেরা, দ্বীনের জন্য যারা যত পরিমাণ কষ্ট করবেন, আল্লাহ আসমান থেকে নুসরত আর সাহায্য তত তার জন্য পাঠাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আবু বকরের চোখের মধ্যে যখন হাত দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর মেমরির মধ্যে একটা টুক করে শব্দ দান করেছে। আসহাবে রাসূলের জীবনী ইতিকথা পড়ে দেখবেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র দ্বীনের কথা বলার কারণে হযরতে আবু বকরের চোখ উপড়ে নেওয়ার উপক্রম হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধাক্কা দিয়ে কাফেরদেরকে পিছন দিকে চলে আসতেছেন, পিছন থেকে আবার তাকে পিছন থেকে থাবা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে হযরতে আবু বকরের দুই হাতের মধ্যে দুই কাফের দ্বারা পড়ল। হযরতে আবু বকরের দুই পায়ের উপর দুই কাফের দ্বারা পড়ল। একজন ডান হাতের মধ্যে, একজন বাম হাতের মধ্যে, একজন পায়ের মধ্যে, আরেকজন আরেক পায়ের মধ্যে, আরেকজন বুকের উপরে দুইটা পা উঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, তুমি কি দিন ছাড়বা না? যদি না ছাড়ো আজকে তোমারে মেরে ফেলবো। সাথে সাথে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, কাফেরেরা, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, দিন ছাড়বো না, বিশ্ব নবীকে ছাড়বো না, দিন আন্দোলনের কাজ ছাড়বো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ গায়েবী দ্বারা বিশ্বনবীকে গায়েবী শব্দ দেওয়া হয়েছে। আল্লাহর নবী বুঝতে পেরেছে আমার আবু বকর অত্যন্ত কষ্টের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ঘর থেকে বের হয়ে দৌড় মেরেছে। জিবরাইল আমিন সামনে দৌড়ায় আর আল্লাহর নবী জিবরাইলের পিছনে পিছনে দৌড়াচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ কি সাধারণ দৃশ্য? ও আল্লাহর বান্দারা, একটা জিনিস মনে রাখবেন, এই যে নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের উপর চাপাচ্ছে, নির্যাতনের স্টিম রোলার মুসলমানদের উপর পড়তেছে, একটা জিনিস আপনাদেরকে শুরুতে জিজ্ঞাসা করতে চাই মুসলমান, একটা জিনিস এক বাক্যে জবাব দিবেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন বিশ্বনবীকে মক্কার প্রেসিডেন্ট বানাতে পারত কি পারত না? আসতে বলবেন না, জোরে বলেন না কেন? আল্লাহর নবীকে আল্লাহ যদি ক্ষমতা দান করতেন দুনিয়ার কেউ ঠেকাইতে পারত? জোরে বলেন না কেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই যে আমাদের পাশে বসে আছে আমাদের আনিসুর রহমান বাদশাহ সাহেব, যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই মানুষটাকে ফেল করার মতো ইউনিয়নে আর কেউ নাই। কথা বলেন না কেন ভাই? কিন্তু দেখেন, ক্ষমতা থেকে এক প্রকারে নির্যাতন করে তিনাকে দূরে রাখা হয়েছে। মুসলমান গভীর মনোযোগ দেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন বিশ্বনবীকে মক্কার প্রেসিডেন্ট বানাতে পারতো, ইমানদারের মতো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পারতো কি পারতো না?
জোরে বলতে হবে, এটা তো ইমানের প্রশ্ন। আল্লাহ পারত কি পারত না? ক্ষমতার আসন আল্লাহ 1 সেকেন্ডে নামাইতে পারে। আমরা আগে শুধু ওয়াজ শুনেছি 2024 সালে 5 আগস্ট প্রমাণ করে আল্লাহ ক্ষমতা থেকে নামাতে 1 সেকেন্ড সময় নেয় না। চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত থাকবো, আমার আল্লাহ বলে মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা 41 সাল পর্যন্ত থাকার চিন্তা করেছো, আর আমি 5 আগস্টে তোমাকে বাংলার জমিন থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছি। কথা বলেন না কেন ভাই? দেখেন আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে, দেখেন ক্ষমতা চেঞ্জ করতে সময় লাগে না। মুসলমান আগে শুধু আমরা তাফসির শুনতাম, কথা শুধু শুনতাম, কিন্তু আল্লাহ যেন 5 আগস্টে আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এমন কায়দায় মায়ের দিয়েছে এদের নামগন্ধ নেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। যে কয় না ওটা ওই দলের, পিটুনি দেওয়া লাগবে, ঠিক না বেটি? এখনো যদি চুপ করে থাকেন বুঝতে হবে আপনি ওই দলে। দেখেন কিটা আওয়াজ দেয় না। আল্লাহর বান্দারা, আমাদের দেশে কিছু চামচারা আছে, মাঝে মাঝে বুবুরে ফোন দেয়, বুবু আপনি কিন্তু নরম হয়েন না, বলে না ভাই? বুবু করছে যে আমি পাশেই আছি, টুক করে ঢুকে পড়বো। আমি টুক করে ঢুকে দেখো বাংলার জমিনে চামড়াও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেমন নরম তেমন আমরা যেভাবে তোমাকে ভালোবেসেছিলাম, আমরা ঠিক সেভাবে তোমাকে শায়েস্তা করতে 10 মিনিটের সময় লাগবে না। কথা বলেন ঠিক কি না? তোমার বাবার জানাজা বাংলার জমিনে হয় নাই, এসে দেখো তোমার কবর খনন করা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ঝুলাইয়া রাখবো শকুনের মতো, তাকায়া তাকায়া মানুষ দেখবে আর বলবে স্বৈরাচারী শাসকের এইরকমই পরিণত হওয়ার দরকার। নেতা হতে হবে ওই নেতা যে মরার পরে কর্মীরা তাকে নিয়ে কাঁদবে। কথা বলেন ঠিক কি না? তোমরা নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার এই বাংলার জমিনে একজন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ও আল্লাহর বান্দারা প্রত্যেকটা চক্ষু কেঁদেছে। আল্লামা মরার পরে মানুষগুলি কান্না জড়িত কণ্ঠে বলেছে, আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত শূন্য করে দিল। কথা বলেন ঠিক কি না? নেতা হও এইরকম যে তুমি ভয় পাবা যে রাজধানীতে জানাজা হবে না। তোমার বাপের জানাজার লোক খুঁজে পাওয়া যায় না, যিনি জানাজা পড়িয়েছেন ওনারে ধরা হয়েছিল। এই জানাজা পড়াইলা কেন? কছে হুজুর আমরা, কছে স্যার আমি কিন্তু জানাজা পড়িয়েছি কিন্তু উজু করিনি। ও জানাজা হইল ভাই? ও জানাজা পড়লেও যা না পড়লেও, কোন পড়লেও যা না পড়লেও। এই জন্য বলতে চাই নেতৃত্ব দিতে হবে ওই রকম যে নেতা মরে যাবে, কর্মীরা নেতার জন্য কাঁদবে। কথা বলেন ঠিক কি না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কি না? আমি ব্যক্তি বিশেষ কথা বলছি না, কিন্তু দৃষ্টান্ত এই জন্য দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি। মোহাব্বতের সাথে বলেন না, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। না না, আপনারা ভালোবাসেন না মনে হয়, জোরে বলতে হবে। কারাগারে কেটেছে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন আল্লাহু আকবার। নেতৃত্ব দৃষ্টান্ত এইরকমই হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 রকমের নির্যাতন দিয়েছিল, একটা হচ্ছে মানসিক আর একটা শারীরিক। বিশ্বনবীকে মানসিক টর্চার কেমনে দিয়েছিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন রিসালাতের দায়িত্ব দিলেন, আল্লাহ নবী রিসালাতের দায়িত্ব পালন করতেছেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্যই বিশ্বনবী কাজ করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য, মানসিক কষ্ট দেওয়ার জন্য
মুফাসসিরিন একরাম বলেন তাফসিরে কাবিরের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য সাদ বিন সাহল নামের একজন ব্যক্তিকে আবু জেহেল মাসিক ভাতা দিত যে আমি মাসে তোমাকে এত টাকা দান করব, এত টাকা তোমাকে বেতন দেব, তুমি শুধুমাত্র বিশ্বনবীকে গালি দিবা। জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বারবার করে বেতনভুক্ত একজন কর্মচারী নিযুক্ত করে দিলেন। আমাদের এই সেশনের স্বৈরাচারী শাসক যারা ছিল প্রত্যেকটা আলেম ওলামাকে তারা নির্যাতনের আওতায় রেখেছিল। যারা সমাজের ভিতরে যারা নেতৃত্ব স্থানীয় ভালো মানুষ ছিল তাদেরকেও তারা বিনা মামলায় কোনো অপরাধ না থাকার পরেও তাদের উপরে তারা মামলা দিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু তাফসীর শুনে চলে গেলে চলবে না, বাস্তব কথা বোঝা লাগবে। ও মুসলমান, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য সাদ বিন সাহল নামের এই ব্যক্তিকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর কলিজার টুকরা সন্তান ছিল। লম্বা ঘটনা তাফসীরের মধ্যে এসেছে শানে নজুল। বিশ্ব নবীকে কষ্ট দেওয়ার জন্য যখন তার পিছনে লেলিয়ে দিল, আল্লাহর নবীর 3টা পুত্র সন্তান ছিল। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে 3টা পুত্র সন্তান উল্লেখ করে। 1 নম্বরে ইব্রাহিম, 2 নম্বর আব্দুল্লাহ, 3 নম্বরে আবুল কাসেম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা পুত্র সন্তান হওয়ার সাথে সাথে কিছুদিন পরে নাবালেগ অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি দিন বাঁচতে দেয় নাই। আল্লাহর নবীর সন্তান যখন হয়েছিল, আল্লাহর নবী মনে মনে চিন্তা করেছিল, আরে আমার কন্যা সন্তানের মাঝে যখন আল্লাহ পুত্র সন্তান দান করেছে, আমাদের এলাকার একটা ভাষ্য আছে, খেয়াল করে দেখবেন, যার পুত্র সন্তান হয় না আমরা তাকে কিন্তু নির্বংশ বলে গালি দেই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সাধারণভাবে বলি যে তোমার খাটলা ধরার মতো কেউ নাই, বলি কি বলি না? আল্লাহর বান্দারা কন্যা সন্তানেরা খাট ধরতে পারে না, এই জন্য মানুষের একটু আবদার, আল্লাহ পুত্র সন্তান দাও, পুত্র সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর মনে এইরকম চিন্তাধারা এসেছিল। আল্লাহ বলেন, হাবিব আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাটলা ধরার জন্য সন্তান নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যদি তাদের জীবনের থেকে আপনাকে বেশি না ভালোবাসতে পারে তারা ঈমানদার হতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হাদিসের মধ্যে এসেছে জীবনের থেকে, সন্তান সন্ততি থেকে, সম্পদের থেকে যদি নবীকে আমরা বেশি না ভালোবাসতে পারি তাহলে আমরা ঈমানদার হতে পারবো। আল্লাহর নবীর সন্তানগুলি যখন মারা যায়, বিশ্বনবী লম্বা ঘটনা সংক্ষেপ বোঝানোর জন্য নিয়ে আসতেছি। মুসলমান সময় অত্যন্ত অল্প, এজন্য ডানে বামে যদি যাইতাম অনেক মজা লাগতো বোঝানোর জন্য, কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর পুত্র সন্তানগুলি হওয়ার সাথে সাথে মারা যায়। এখন মারা যাওয়ার সাথে সাথে কাফিরের একটা শব্দ ব্যবহার করলো মক্কার ভিতরে, সেই শব্দটা হলো আবতার। আবতার আবতার এটা আরবি ব্যাকরণগত অর্থ দাঁড়ায় নির্বংশ, লেজ কাটা। এটা নবীর জন্য তারা ব্যবহার করলো। মুসলমানের মতো একবার চিৎকার দিয়ে বলেন না উযুবিল্লাহ। আল্লাহর নবীকে বলছে যে আপনি নির্বংশ, আপনি লেজ কাটা। জোরে বলেন না উযুবিল্লাহ। তো আল্লাহর নবীর পিছনে পিছনে যখন বারবার করে তারা লেলিয়ে দিয়ে সাদ বিন সুহাইল বারবার করে নবীকে যখন আবতার আবতার বলে গালি দিচ্ছে, আল্লাহর নবী নিজের অজান্তে মনকুঠা থেকে একটু দুঃখ পেয়ে গেছে। আল্লাহর নবী মনে মনে একটু কষ্ট পেয়েছে, চোখের মধ্যে পানি আসবে। মেডিকেল সায়েন্স প্রমাণ করে চোখের মধ্যে পানি আসতে, চোখ বরাবর রেটিনা থেকে পানি আসতে প্রতিবিম্ব তৈরি হয়ে একটা সেকেন্ডকে 10 কোটি ভাগ করলে ন্যানো সেকেন্ড বলা হয়। এই 10 কোটি ভাগ হওয়ার পরে একটা সেকেন্ড আসে, ওর ভিতরেই চোখ থেকে পানি আসে। এই অল্প সময়ের ভিতরে যখন পানি এসেছে, আল্লাহর নবীর পানি এখনো বের হয় নাই, ন্যানো সেকেন্ডের ভিতরে ঘুরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কষ্টটা দেখে বিশ্বনবীর মুখে হাসি ফোটানোর জন্য সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করলে, বিশ্বনবীকে নিয়ে কেউ গালি দিয়ে দুনিয়ার মানুষ বসে থাকতে পারলেও আরশের
মালিক আল্লাহ বসে থাকে না? জোরে একবার বলেন আল্লাহু আকবার। আপনি আমি বসে থাকার কোনো কায়দা থাকবে? যদি নবীকে নিয়ে কেউ গালি দেয়, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গাত্মক আচরণ করে, আমরা মুসলমান বসে থাকবো না, জীবন দিয়ে হলেও নবীর ইজ্জত বাঁচাবো। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী আপনাকে আমাকে নিয়ে চিন্তা করে। আল্লাহ নবীর উপর সূরাতুল কাউসার নাজিল হয়ে গেল। আল্লাহ নবীর সামনে সাহাবা একরাম, বিশ্ব নবীর সামনে সাহাবা একরাম বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না মাখা মুখ, হঠাৎ করে একটু মুচকি হাসি দিয়েছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। যারা বলতে পারেন নাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে জিবরাইল আমিন পাঠ করলেন সূরাতুল কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্না, তিন আলিফ টান দিয়েছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। জোরে বলেন আল্লাহু আকবার। আ'তাইনা, আপনাকে দান করেছি, কাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আপনার জন্য আমি আল্লাহ তাআলা কাউসারটা আপনার নামে আমি আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো বুঝতে পারেন নাই কি দিচ্ছে আল্লাহ, এখনো বুঝতে পারেন নাই। যদি বুঝতে পারতেন তাহলে আল্লাহু আকবার আওয়াজ আরো জোরে হতো। দেখেন সামনে আসবে। বিশ্বনবী চিন্তা করলেন, আল্লাহ নবী যখন মেরাজের মধ্যে ছিল, মেরাজের রজনীতে আল্লাহ নবী যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 4টা নহর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করাইছিলেন। একটা নহর হচ্ছে দুধের নহর, 2 নাম্বার শরাবের নহর, 3 নাম্বার মধুর নহর, 4 নাম্বার পানির নহর। 4টা নহর থেকে 4 পেয়ালা আল্লাহ নবীকে যখন পান করানো হয়েছিল, জিজ্ঞাসা করতে চাই মুসলমান কোনটা বেশি মিষ্টি হবে? জোরে বলেন। একটা হচ্ছে মধু, একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে শরাব, আর একটা হচ্ছে পানি। চিল্লায় বলেন কোনটা বেশি মিষ্টি? বিশ্বনবী খেয়াল করলেন, ব্যাখ্যা দিতে গেলে মজা লাগতো, মুসলমান গভীর মনোযোগ দেন। বিশ্বনবী 4টা নহর থেকে পান করার পরে আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও ভাই জিব্রাইল, এই 4টা নহরের ভিতর থেকে আমি পানির নহর যেটা, এটা সবচেয়ে মিষ্টান্ন, এটা সবচেয়ে বেশি সুস্বাদু, এটা কোন নহর, এটার নাম কি? সাথে সাথে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, এটা হচ্ছে কাউসারের নহর। আল্লাহ নবী পান করতেছিলেন আর মনে মনে চিন্তা করতেছিলেন, আহারে আমি এত সুন্দর পানি পান করতেছি, আমার উম্মতেরা কি এই পানি পান করতে পারবে? তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিশ্বনবীর মনের চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মেরাজের রজনীতে সূরাতুল কাউসার বিশ্বনবীর জন্য আল্লাহ উইল করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কাউসারটা আল্লাহ নবী আপনার আমার জন্য চেয়েছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসার, পদ্মানিশি মা বোনেরা গভীর মনোযোগ দেন। বিশ্বনবীর হাসি মাখা মুখ, হঠাৎ করে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি হাসলে হবে না, মনে মনে আপনি অনেক বেশি খুশি হয়েছেন, আমি জিব্রাইল বুঝতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রেস্ট্রিকশন দান করতেছে, আপনার সব উম্মত হাউজে কাউসারের পানি পাবে না। কেমন কথা ভাই জিব্রাইল, কেমন কথা বললা? আমার সব উম্মত পান করতে পারবে না, এটা আবার কেমন কথা? আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রেস্ট্রিকশন দান করে জিব্রাইলের দ্বারা বলে দিচ্ছে, হাবিব উম্মতকে জানায় দিবেন, উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য দান করে দিচ্ছি 2টা। চিৎকার দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন না কেন? জোরে বলেন কয়টা? আরো জোরে। আঙ্গুল উঁচু করেন তো, নাড়া দেন। কয়টা? সবাই কথা বলতেছে না। কয়টা? 2টা আল্লাহ রাব্বুল আলামিন একটা দ্বিতীয় আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর নাজিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিচ্ছেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফ 3য় খণ্ড 136 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ নবী সাল্লাম ডাক দে বলেন, জিব্রাইল ডাক দে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সূর্য যেদিন আধ হাত উপরে চলে আসবে, মানুষ যেদিন পিপাসার তাড়নায় মানুষের কলিজাগুলো যেদিন বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনার উম্মতের জন্য হাউজে কাউসারের পানিটা উন্মুক্ত করে দেবে। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন।
সূর্য যেদিন কাছে চলে আসবে, মানুষের পানির প্রয়োজন আল্লাহ কোন পয়গম্বরের উম্মতের জন্য বরাদ্দ দেয়নি। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ বরাদ্দ দিয়ে ডাকতে বলছে, হাবিব উম্মতকে জানায় দিবেন, উম্মতকে বলে দিবেন উম্মতের জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানিটা সেদিন দান করব যেদিন সূর্য 8 হাত কিংবা 7 হাত উপরে চলে আসবে। সূর্যের 7টা মুখ খুলে দেওয়া হবে, মানুষগুলি পুরো পৃথিবী তামা হয়ে যাবে। তামা হওয়ার পিছনে কারণ হলো তামা একসাথে পুরোটাই একসাথে তাপ দেয়, মানুষগুলি ভাতের মারের নাই মানুষের মগজগুলি টকবক করে ফুটতে থাকবে। একটু চিন্তা করে দেখবেন, এই যে ঠান্ডার দিন, তারপরে দুপুরবেলা যদি আপনি আসমানের নিচে দাঁড়ায় থাকেন আর সূর্যের তাপ আপনার মাথার উপরে পড়ে, ও ভাই কতক্ষণ থাকা যায়? বেশিক্ষণ সহ্য করা যায় না। লক্ষ কোটি মাইল উপরে সূর্য থাকার পরেও কিন্তু সহ্য করা যায় না। সূর্য যখন কাছে আসবে তখন আপনার আমার অবস্থা ভালো না খারাপ? ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আপনি আমি কেউ থাকবো না ভাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে মরণ তোমার জীবন ঘাড়ের পিছে, নাকের কাছে মরণ তোমার জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে। ঠিক কিনা বলে? প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় কেউ থাকবো না, চলে যাওয়া লাগবে। কিয়ামত সত্য, সেদিন সত্য। বিশ্বনবীকে আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের জন্য আমি সেই দিন হাউজে কাউসারের পানি দান করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারী 4964 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতেরা শুনে নাও, আমি আমার উম্মতদেরকে সবাইকে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবো। কিন্তু দান করতে করতে আমি হাউজে কাউসারের পানি পান করাতে করাতে হঠাৎ জিবরাইল আমিন মধ্যখান থেকে একটা প্রাচীর তৈরি করে দেবে। দুইটা আমল যারা করবে না তাদেরকে আল্লাহ হাউজে কাউসারের পানি দেবেন না। ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, ব্যাখ্যা করতে পারলে ভালো লাগতো। একটু গভীর মনোযোগ দেন, সময় অত্যন্ত অল্প, এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু টান দিয়ে বোঝানোর চেষ্টা করি। বিশ্বনবী বলেন, হযরতে জিবরাইল যখন পর্দা দিয়ে দিবেন, আমি ডাক দিয়ে বলবো, ও ভাই জিবরাইল, ওরা না আমার উম্মত, ওদেরকে আমি হাউজে কাউসারের পুরা পৃথিবীর সব কোরবানি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আর্থিক কোরবানি, মানসিক কোরবানি, জীবন দেওয়া সব কিছু আল্লাহ নহরের ভিতরে যেন ঢুকিয়ে দিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। নহরটা আল্লাহ বিভিন্ন অর্থে বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে। যারা বলেন আল্লাহু আকবার। নুসুক, নুসুক শব্দটা কোরবানি, আবার নহর মানেও কোরবানি। আল্লাহু আকবার বলে, ব্যাখ্যা করার সময় নাই। সম্মানিত ভাইয়ার আমার, তাহলে আল্লাহর রাস্তায় জীবন দিতে আমরা রাজি আছি না নাই? এটা এক ধরনের কোরবানি, এটা এক ধরনের, এটা এক ধরনের আমল। পেলাম কয়টা? জোরে বলেন কয়টা? আমরা সকলে হাউজে কাউসারের জন্য আল্লাহকে দরখাস্ত করতে পারি যে আল্লাহ আমাদের জন্য তুমি হাউজে কাউসারের পানিটা ওয়াজিব করে দাও। আমিন কয় না? যদি আল্লাহ কবুল করে নেয়। সালাক, জোরে বলেন আমিন। সালাকি করতে করতে আমরা শেষ পর্যন্ত ঠেকি এমন জায়গায়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে আদমের কলিজা, আদমের বুদ্ধি শেষ পর্যন্ত কবরের মাটি ছাড়া ঠেকে। এটা কে বলছেন ভাই? আল্লাহ বলছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য নহর জীবন দিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহর জন্য কোরবানি করব, আর্থিক মানসিক সব কিছু, ঠিক না বে ঠিক? দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাব, বলেন কবরে আপনি কয়টা টাকা নিয়ে যাবেন? জোরে বলেন। একটা টাকা আপনি কবরে নিয়ে যেতে পারবেন? পর্দানিশী আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়া লয় হয়ে যাবে, আপনি আমি দুনিয়ার মধ্যে থাকবো না। কখন জানি আপনার আমার হায়াতের গ্যারান্টি, হায়াতের যেন বাতি বেজে যায়, কখন জানি ঘন্টা বেজে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে চলে আসে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে দুইটা জিনিস আপনার সাথে যাবে, একটা হচ্ছে ভালো আমল আর একটা হচ্ছে খারাপ আমল। দুনিয়ার মধ্যে যত ভালো আমল করবেন এগুলোর জন্য যা যা দিনই দান করবেন, বলেন তো তিনি কে?
আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন মা, এটা শুধু পুরুষদের জন্য ওয়াজ না, আল্লাহর নবীর উম্মত শুধু পুরুষেরা না, নারীরা সহ হাউজে কাউসারের পানি আল্লাহ রব্বুল আলামিন দুইটা কারণে দেবে। এক নাম্বার, দুইটা আমল যারা করবে আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি ওয়াজিব করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়া লাগবে, রবের জন্য কোরবানি দেওয়া লাগবে। যে যতটুকু পারবো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করব। জীবন যতদিন পর্যন্ত আছে, সম্পদ যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় দিতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? পর্দানিশি আমার মা বোনেরা একটু সাধারণভাবে বাড়িতে যায় বালিশের সাথে একটু মাথাটা লাগায় 10টা মিনিট চিন্তা করবেন। এই যে দামি দামি গহনা পরে আছি, কানের দুল, নাকের ফুল, চাপা হার গলার মধ্যে আছে রে মা, কিন্তু এখনই যদি হায়াত শেষ হয়ে যায় ওই চাপা হার খুলে নেবে, কানের দুল খুলে নেবে, নাকের ফুল খুলে নেবে। এখনই বাড়ি যাওয়ার আগে যদি কবরে যদি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, বাড়িতে যায় ওই দামি খাটের মধ্যে আর কেউ আপনাকে উঠাবে না। আপনার আমার জন্য কবরের স্থানে আপনার আমার জন্য কবর খনন করা হবে। আত্মীয় স্বজন পানি গরম করবে, আত্মীয় স্বজন কাফনের কাপড় রেডি করে দিবে। রাত পোহাতে দেরি হবে, দাফন করতে দেরি করবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? ও আল্লাহর বান্দারা, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আল্লাহর রাস্তায় যেটুক দান করব সেটুক থাকবে। ও আল্লাহর বান্দারা, একটা হাদিস আপনাদের সামনে বলি। বিশ্ব নবীর একজন জলিল কদর সাহাবী, তার 600 খেজুর গাছের একটা বাগান ছিল, একটা খেজুর গাছের বিনিময়ে দান করেছিল। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে বলি, বিশ্ব নবীর জলিল কদর সাহাবী 600 খেজুর গাছের বাগান বিক্রি করে দিয়েছে ইহুদির সামনে। বিশ্ব নবীর সামনে একটা খেজুর গাছের দলিল নিয়ে যখন সামনে চলে গেল, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি এই যে খেজুর গাছটা নেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করবে, আপনি জান্নাতি জবানদারা বলেছেন। ও আল্লাহর বান্দারা, মসজিদ তৈরি করলে, হাদিস মসজিদ তৈরি করলে জান্নাতের ভিতর ঘর যিনি তৈরি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি হবে, মসজিদ তৈরি হলে জান্নাতের ভিতরে একটা ঘর যিনি তৈরি করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর বান্দার বিশ্বাস যদি হয় একটু গভীর মনোযোগ দেন। হাদিস প্রমাণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলছে, সাহাবী রে, কোন সেন্সে তুমি 600 খেজুর গাছের বাগান বিক্রি করে দিয়ে একটা খেজুর গাছ ক্রয় করে তুমি আমাকে দান করে দিচ্ছ? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ইহুদের ওই খেজুর গাছটা কেউ যদি দান করে দিতে পারে, আল্লাহ ওই খেজুর গাছটা জান্নাতের ভিতরে দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি জমিন যদি এই জায়গায় থাকে, মনে করেন বোঝানোর জন্য বলতেছি, এই জায়গায় যদি কোনো পাথারের মধ্যে কোনো ময়দানের ভিতরে আপনার যদি 10 শতক মাটি থাকে, ও ভাই এই 10 শতক মাটি আবাদ করার জন্য আপনি অনেক একর মাটি ডিঙিয়ে যাওয়ার শক্তি ক্ষমতা আপনার থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, জান্নাতের ভিতর যদি আপনার ঘর থাকে তাহলে আপনার সম্মান কত বাড়বে, একটু গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে ডাকতে বলছেন, সাহাবীকে ডাকতে বলছেন, সাহাবী রে, বলো কোন সেন্সে তুমি খেজুর গাছটা দান করে, এতগুলো খেজুর গাছ দান করে একটা খেজুর গাছ দান করলা? আল্লাহ নবী সাহাবী ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 600 খেজুর গাছ যদি বিক্রি করে দিতাম আমি জান্নাতের ভিতরে খেজুর গাছ পাইতাম না, কিন্তু একটা খেজুর গাছ যদি জান্নাতের মধ্যে থাকে, ওগো নবীজি, আমি জান্নাতের ভিতরে খেজুর গাছ থাকার কারণে জাহান্নামী হয়ে গেলেও আমি জান্নাতের ভিতরে খেজুর গাছের খেজুর খাওয়ার জন্য যাইতে পারবো। জান্নাতের ভিতর পা রাখার সাথে সাথে আল্লাহ জাহান্নামটা তার জন্য হারাম করে দেবে। জান্নাতের ভিতর একবার যারা প্রবেশ করবে আল্লাহ তাদেরকে কোনোদিন বের করবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এই হাদিস যদি সত্য হয়ে থাকে, বুখারীর এই হাদিস যদি সত্য হয়ে থাকে, আজকে মসজিদ বানানোর জন্য যারা যতটুকু অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে বালাখানা একটা ঘর তৈরি করে আপনার জন্য দান করে দিবে। যদি আপনি জাহান্নামীও হয়ে যান, ওই বালাখানা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, আব্দুর রহিম, ও আব্দুল করিম, ওই যে গাউসুল আজম জামে মসজিদটা তৈরি করার জন্য তুমি যতটুক টাকা দান করেছিলা, ওই টাকাটুক হাতছানি দিয়ে দিয়ে আপনাকে সেদিন জান্নাতের দিকে ডাকবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার।
দুনিয়ার সব সম্পদ যদি বিক্রি করে দেন, দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লায় দেন, কিয়ামতের দিন কি আযাব থেকে মুক্তি পাবেন? কিন্তু আজকে অল্প সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহর রাস্তায় যদি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কোটি গুণ বৃদ্ধি করে আপনার জন্য আল্লাহ ফেরত দেবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। এজন্য ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, এই ওয়ানহারের ব্যাখ্যা করতে গিয়ে লম্বা সময় লাগবে। ও আল্লাহর বান্দারা, এখানে যারা বসে আছি, আমরা স্টেজে যারা আমন্ত্রিত অতিথি মণ্ডলী আছি, এই মাহফিলের জন্য কালেকশন হচ্ছে না। আমার এই যে প্রয়োজন ডেকোরেটর আমাদের সম্মানিত কামাল ভাই বলেছে যে আমরা মাহফিলের জন্য কোনো কালেকশন না, যে কালেকশন হবে মসজিদের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। যতটুক দিবেন এটা থাকবে কোথায়? মসজিদ উন্নয়নের জন্য হবে। আজকে মসজিদ যদি তৈরি হয়, জান্নাতের ভিতর বালাখানা যিনি তৈরি করে দিবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে?